হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সাকিব আছি আপনাদের সঙ্গে। সবাইকে ঈদ মোবারক। ঈদের ছুটি শেষ করে পিসিতে বসলাম। আজকে আমরা যা দেখব তা হচ্ছে Adobe Photoshop এর মাধ্যমে কিভাবে লোগো অ্যানিমেশন করা যায়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি Photoshop ওপেন করছি এবং আমার আগের নেট থেকে কালেক্ট করা একটি লোগো সেটি আমি Photoshop এ ওপেন করছি। এটি লেয়ার বাই লেয়ার সাজানো আছে। প্রত্যেকটা লেয়ারে প্রত্যেকটি পার্ট আলাদা করা আছে। যেমন লেখাটি একটি পার্টে আলাদা করা আছে, মেঘগুলো আলাদা করা আছে, আ এখানে সূর্যটা আলাদা করা আছে এবং প্লেনটাও আলাদা করা আছে। তো আশা করি এই বেসিক গুলো অনেকেরই জানা আছে। আপনারা আ Photoshop অথবা Illustrator এর মাধ্যমে লোগোগুলো প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে নিতে পারবেন। আর যারা একদমই বেসিক পারেন না, যদি বেসিক নিয়ে কোর্স করতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশনে আমার লিংক দেওয়া আছে। নতুনদের জন্য একটি কোর্স চালু করা আছে Photoshop এবং Illustrator নিয়ে। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স, সেখানে একদম বেসিক থেকে সবকিছু শিখতে পারবেন। তো আমরা এই লোগোটিকে আজকে অ্যানিমেশন করব, অ্যানিমেটেড করে দেখব। তো প্রথমে আমি এটির জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি। এটি সাদা কালার করে দিচ্ছি, হোয়াইট। ওকে, এবার আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে যে মেনু বার থেকে আমরা উইন্ডো মেনুতে যাব। এখান থেকে আমরা টাইমলাইন অপশনটি চালু করব। তো আমরা ফটোশপে অ্যানিমেশনটি দুইটি ভাবে করতে পারি। একটি হচ্ছে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। তার জন্য আমাদেরকে ফ্রেম নেওয়ার প্রয়োজন, ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, অথবা আমরা ভিডিও টাইমলাইন নিয়েও কাজগুলো করতে পারি। তো আমরা এই অ্যানিমেশনটি ভিডিও টাইমলাইন নিয়ে করব। এই জন্য আমি ক্রিয়েট ভিডিও টাইমলাইনে ক্লিক করছি। এখানে দেখেন যে আমার এই টাইমলাইনে প্রত্যেকটি লেয়ার শো করছে। যেমন আমি এখানে যতগুলো লেয়ার নিয়েছি, ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, লেয়ার 1 2 3 4, এভাবে প্রত্যেকটি লেয়ার আমার টাইমলাইনে শো করছে। তো এই টাইমলাইনটিকে ভিউ করে দেখার জন্য একটু জুম করে এবং জুম আউট করে আমরা এখান থেকে দেখতে পারি এটার মাধ্যমে। তো আমি এটাকে কত সেকেন্ড করতে চাচ্ছি তার জন্য আমি এরকম একটি সময় নির্ধারণ করে দেবো। যেমন এখানে আমি 3 সেকেন্ড দেখতে পাচ্ছি। আমি 3 সেকেন্ডে আমার টাইমলাইনের যে শেষ অংশটি আছে এই পর্যন্ত করে নিলাম। আমি 3 সেকেন্ডের মধ্যে আমার অ্যানিমেশনটি করব এবং আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করি। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটি লেয়ারের পাশে এই যে প্রথম দিকে দেখতে পাচ্ছি যে একটা এক্সপ্লোর করার মতো জায়গা আছে, একটা অ্যারো চিহ্নের মতো। এখানে ক্লিক করলে এক্সপ্লোর হবে। এখান থেকে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পজিশন, অপাসিটি এবং স্টাইল। তার পাশে আমরা যে চিহ্নটি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে স্টপ ওয়াচের চিহ্ন। তো যারা ভিডিও এডিটিং কিংবা মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করে থাকে তারা এই চিহ্নের সাথে আগে থেকে অনেক পরিচিত। এগুলো দিয়ে মূলত কি ফ্রেম তৈরি করা হয়। যেমন কি ফ্রেমটা যদি বলি, যে আমি এখানে পজিশন নিয়ে যদি কি ফ্রেম তৈরি করি, পজিশন বলতে যে আমার এই অবজেক্টগুলো কিংবা শেপগুলো, লেখাগুলো যে জায়গায় আছে এটা নির্দিষ্ট একটা পজিশনে আছে। তো এখান থেকে আমি তার পজিশনটা পরিবর্তন করব। তখন আমি যখন এই স্টপ ওয়াচগুলো ব্যবহার করব, এই পজিশনগুলো এক একটা কি ফ্রেম তৈরি হবে, তখন এটা অ্যানিমেটেড আকারে দেখাবে। তো এই জিনিসগুলো তৈরি করার জন্য আমরা এটা ব্যবহার করব। তো আমরা একটু ধারণা করে নিই যে আসলে আমরা এটা কি করতে চাচ্ছি। এরকম একটা ধারণা করে তারপর আমরা এটা শুরু করব। প্রথমত আমি চাচ্ছি যে এখানে যে সূর্যটা আছে এটা প্রথমে নিচে থেকে উপর দিকে উঠবে, এরকম একটা কিছু। তাহলে আমরা সূর্যের লেয়ারটাতে চলে যাব। এই যে সূর্যের যে ফ্রেমটা আছে এখানে টাইমলাইনে এখানে চলে যাচ্ছে। আমরা যখন এই টাইমলাইনে যে লেয়ারে ক্লিক করছি সেটা এখানেও লেয়ারে সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, এখানেও দেখাচ্ছে যে আমরা কোনটাতে ক্লিক করছি। আপনাদের কাজের সুবিধার্থে আপনারা প্রত্যেকটা লেয়ারের নাম লিখে রাখতে পারেন। যেমন প্লেন, এখানে সূর্যের নাম লিখতে পারেন, টেক্সট এটা লিখতে পারেন। এখানে আমার 1 2 3 দিয়ে সিরিয়াল করা আছে আমার বোঝার সুবিধার্থে। আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে ফিক্সড রাখতেছি। ব্যাকগ্রাউন্ডে আমি কোনো অ্যানিমেশন দিচ্ছি না। তো আমি এখানে প্রথমে লেয়ার 1টা সিলেক্ট করলাম। করার পর
একটু এক্সপ্লোর করে নিচ্ছে। ওকে, তো এখানে দেখেন যে আমরা যদি এটাকে একটু টাইমলাইনটা একটু জুম করে দেখতে পারবো যে এখানে ফ্রেমগুলো দেখাচ্ছে যে প্রতি সেকেন্ডে কতগুলো ফ্রেম আছে। এখানে 30টা ফ্রেম দেওয়া আছে প্রতি সেকেন্ডে, যে নিচে লেখা আছে 30 fps, মানে ফ্রেম পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 30টা করে ফ্রেম আছে। তো এই ফ্রেমের মধ্যে আমি কত ফ্রেমের মধ্যে কতটুকু অ্যানিমেশন করব এটা সিলেক্ট করে আমি কি ফ্রেমগুলো তৈরি করব। তো প্রথমত আমি এটাকে চাচ্ছি যে পজিশন, যে আমি এখান থেকে 20 ফ্রেম পর আমার এই যে সূর্যের আইকনটা আছে এটাকে পরিবর্তন করব। 20 ফ্রেম পর সে তার এইরকম একটা পজিশনে থাকবে। এই জন্য আমি প্রথমে 20 ফ্রেম পরে এখানে একটা ফ্রেম তৈরি করে নিলাম, এখানে ক্লিক করে একটা ফ্রেম তৈরি করলাম, কি ফ্রেম। তারপর প্রথম দিকে আসতেছি, আসার পর আমি এই লেয়ারটা সিলেক্ট করে, যে লেয়ারে সূর্যটা আছে এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসছে। একটু জুম আউট করে নিই, তাহলে কি হচ্ছে এখানে একটা পজিশন কি ফ্রেম তৈরি হচ্ছে। তো আমরা যদি এটাকে একটু টেনে দেখি তাহলে কি হচ্ছে যে নিচে থেকে জিনিসটা উপরে উঠে এখানে সেট হচ্ছে এই জায়গাটায়। ঠিক আছে, আমরা এভাবে দিতে পারি, অথবা এখানেও আমরা কোনোভাবে এটাকে সেট করে দিতে পারি যে আমরা চাচ্ছি যে এইটুকুর মধ্যে থাকবে। ঠিক আছে, আবার আপনি যদি চান যে এইটা এরকম একটা জায়গা থেকেই উঠতেছে, সেটার জন্য আমরা বিকল্প আরো কিছু তৈরি করে নিতে পারি। যেমন আমরা এই কি ফ্রেমগুলোকে কেটে দিচ্ছি, আমি কি ফ্রেমগুলোকে ডিলিট করে দিই। প্রথমে আমাকে এই কি ফ্রেমটা ডিলিট করতে হবে, কারণ এটা ডিলিট করলে এটা মনে হবে যে চলে গেছে, এটা ডিলিট করে নিতে হবে। ওকে, তো এখানে আমরা যেটা করব অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো, যে এখানে আমরা নতুন একটা শেপ নিয়ে নিব। এইরকম, যেটার কালার আমরা হোয়াইট করে দিচ্ছি, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। এরকম, ওকে। তাতে করে যেটা হবে যে এই শেপটা এখানে থাকলো, আমি যখন এটার পজিশনটা চেঞ্জ করব, যেমন ধরেন এখানে আমি পজিশনটা দিয়ে দিলাম 20 ফ্রেম পর নির্দিষ্ট একটা পজিশনে রাখলাম। তো প্রথম থেকে যখন এটাকে আমি নিচের দিকে নামাবো তখন এটার নিচে থাকবে, নিচের দিকে চলে নিচ থেকে উঠতেছে, কিন্তু যখন এই লেয়ারটাকে আমি এটার উপরে রাখবো তখন কিন্তু বোঝা যাবে না যে এইটার নিচ থেকে এটা আসতেছে, এখান থেকে বের হচ্ছে এমন কিছু মনে হবে। যেমন এখান থেকে যদি আমরা একটু দেখি, এরকম এখান থেকে বের হচ্ছে, কারণ এর নিচে এর উপরে একটা সাদা শেপ দেওয়া আছে। ওকে, এরকম করে দিলাম আমরা। তারপর আমরা আসবো যে পরবর্তী মেঘটা নিয়ে। তো এই সূর্যটা আসার পরে আমরা এখানে মেঘটা নিয়ে আসব। মেঘগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার এবং 4 নাম্বার লেয়ারে মেঘগুলো আছে। ওকে, তো এখান থেকে একটু সমান করে নিচ্ছি, এটা সমান করে, যে যখন এই দিকে এটা আসবে তখন মেঘগুলো থাকবে না, এখানে আসার পর মেঘগুলো দেখা যাবে। এবং মেঘগুলো একদম হুট করে না চলে এসে যেটা করব আমরা এখানে আমরা অপাসিটির যে স্টপ ওয়াচটা আছে এখানে ক্লিক করব। তার আগে আমরা কত দূর গিয়ে এটাকে দেখাতে চাই সেই টাইমলাইনটা সেট করে নিব। এরকম একটা জায়গায় দিচ্ছি অপাসিটি, অপাসিটি। এবার একটু সামনের দিকে প্রথম দিকে গিয়ে আমরা এটার অপাসিটি গুলো 0 করে দিচ্ছি, যে মেঘগুলো যাতে দেখা না যায় এমন একটা, এই যে 0। তাহলে কি হবে, যখন এই ফ্রেম পর্যন্ত আসবে আমার টাইমলাইনের চিহ্নটা তখন আস্তে আস্তে মেঘগুলো শো করবে এরকম।
ঠিক আছে, এই জায়গাটায় গিয়ে আমরা পজিশনটা টিক চিহ্ন দিয়ে দিব, যাতে করে আমার পজিশনটা এখানে ঠিক আছে, এর মাঝে আমি পজিশনগুলো পরিবর্তন করব এবং সব শেষে গিয়ে আমি একটু 20 ফ্রেম আগে গিয়ে আমি এখানে পজিশনটা আবারও একটা করে ফ্রেম তৈরি করে নিব। ওকে, এবার যেটা করতে হবে যে এর মাঝে মাঝে আমরা একটু নড়াচড়া করব, যে যখন এটা মেঘটা আসলো, প্লেনটা আসার সময় এটা একটু নড়াচড়া করবে মেঘগুলো। তো সেই ক্ষেত্রে আমরা কয়েকটা করবো, এখানে একটা ধারণা করে নিতে পারি যে আমরা এইটুকুর মধ্যে একটা, দুইটা, তিনটা, তিনটা জায়গায় ফ্রেমটা পরিবর্তন করব। তো সেন্টারে গেলে তো ঠিক ওই জায়গাটাই থাকবে, তো ওই জায়গাতেও আমরা একটা ফ্রেম তৈরি করে নিচ্ছি। পজিশনে ক্লিক করছি, এখানে পজিশন। এবার এখানে গিয়ে আমরা মেঘের পজিশনটা পরিবর্তন করব। এটাকে একটু জুম করে নিই, এই দিকে একটু সরিয়ে দিচ্ছি, তখন এটাকে আমরা এদিকে একটু সরিয়ে দিব, খুব বেশি না। আবার এখানে যখন যাচ্ছে, তারপর এখান থেকে আমরা এটাকে এই দিকে একটু সরিয়ে দিচ্ছি, আবার এটাকে এই দিকে, মানে এরকম হালকা নড়াচড়া করছে মেঘটা। ওকে, তো আমাদের সূর্য এবং মেঘের কাজটা শেষ। তারপর যেটা করবো, এবার আমরা প্লেনটা নিয়ে কাজ করব। তো প্লেনটা কোন জায়গা থেকে আসবে, এরকম একটা জায়গা ঠিক করবো, যে এইরকম মেঘটা যখন এই জায়গায় আছে, এই জায়গায় প্লেনটা তখন এর ভিতরে আসা শুরু করবে। তো এই জন্য আমরা প্লেনের যে লেয়ার আছে এটাতে চলে যাব, চলে যাওয়ার পর আমরা এটা একটা অফ করে রাখছি, একটা থেকে আমরা কি ফ্রেমটা দেখে নিতে পারবো। এখানে পজিশনটা আমরা ঠিক করে দিচ্ছি, যে প্লেনটা এখানে এসে দাঁড়াবে। তার আগ মুহূর্তে যেটা হবে, যে এখানে যখন সূর্যটা আসলো, তখন প্লেনটা আসা শুরু করবে। তো এই জায়গাটায় আমি প্লেনের পজিশনটা একদম শুরু থেকে দিয়ে দিচ্ছি, তাহলে কি হচ্ছে যে এটা এভাবে প্লেনটা আস্তে আস্তে এখানে এসে এখানে দাঁড়াচ্ছে। ঠিক আছে, তারপরে কিছুটা সময় এখানে দেখাবে, তারপরে এই জায়গাটায় গিয়ে ক্লাউডগুলো থেমে যাবে, তারপরে এটা একটা পুরোপুরি লোগোটা এখানে শো করবে। ঠিক আছে, তো প্লেনটা আসার পরে আমরা চাইলে এর সাথে সাথে আমরা লেখাটা দিতে পারি। লেখার টাইমলাইনটা আমরা ডিরেক্ট এভাবে এখান থেকে শুরু করতে পারি, তাহলে এভাবে হুট করে চলে আসবে এরকম, যদি আমরা দিতে চাই। অথবা আমরা এখান থেকে চাইলে একটু অপাসিটি কম করে দিই, এখান থেকে যেমন একটু মিশে ছিল আস্তে আস্তে সেটা শো করতেছে, এরকম যদি করতে চাই, সেক্ষেত্রে এই লেয়ারটা সিলেক্ট করে আমরা যেটা করব, যে আমাদের এটা শো করবে এখানে গিয়ে এই পর্যন্ত অপাসিটি 100%, প্রথম দিকে গিয়ে এখানে অপাসিটি আমরা করে দিব 0। তাহলে কি হবে, যে এটা আস্তে আস্তে এইভাবে লেখাটা ভেসে উঠতেছে। তো আমার কাছে মনে হচ্ছে এরকম ভেসে ওঠার চেয়ে এমনিতে হুট করে আসাটাই ভালো ছিল, তো আমি ওইটাই রাখতেছি। ওকে, তো আমাদের অ্যানিমেশনটা হয়ে গেছে। তো আশা করি আমি যেভাবে দেখিয়েছি এভাবে আপনি যে কোনো লোগো এবং যে কোনো ইমেজ নিয়ে খুব সুন্দরভাবে অ্যানিমেশন করতে পারবেন। এবং সুবিধা হচ্ছে যে ফটোশপ দিয়ে কিন্তু মোটামুটি ছোটখাটো ভিডিও এডিটিংও করতে পারবেন। এই টাইমলাইনের মাধ্যমে আপনি সাউন্ড অ্যাড করতে পারবেন, ভিডিও ক্লিপগুলো আপনি কেটে কেটে বিভিন্ন জায়গায় পরিবর্তন করতে পারবেন। তো এটা আমরা আমাদের যে বেসিক অ্যাডভান্স কোর্স আছে সেই কোর্সে ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি আপনি একদম নতুন হয়ে থাকেন কিংবা আপনার পরিচিত কেউ নতুন একদম শুরু থেকে শিখতে চায়, সেক্ষেত্রে আপনি তাকে সাজেস্ট করতে পারেন আমাদের নতুন কোর্সটিতে। তো আমরা এটা প্লে করে দেখি যে কেমন হলো কাজটা। আমরা যদি টাইমলাইনের সময়টুকু আরেকটু বাড়িয়ে দিই, তাহলে এটা আরো ধীরে ধীরে কাজ করবে। ঠিক আছে, আমরা যেহেতু একটু কম সময়ের মধ্যে করেছি, 3 সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট করার চেষ্টা করেছি, 3 সেকেন্ড সময় নিয়েছি এটাতে। তো এই 3 সেকেন্ডের ভিতরেই আমাদের অ্যানিমেশনটা হয়ে গেছে। তো এখন আমরা এটাকে চাইলে বেশ কয়েকটা ফরম্যাটে এক্সপোর্ট করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে যে আমি যদি এটাকে ভিডিও হিসেবে এক্সপোর্ট করতে চাই, তাহলে রেন্ডার ভিডিওতে ক্লিক করতে হবে। এখান থেকে
আপনার ভিডিও একটা নাম দিতে পারেন। এখানে এইচ 264 এটা হচ্ছে MP4 এর, এই কোডটা দিয়ে MP4 বোঝানো। MP4 যদি ভিডিও করতে চান সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিবেন। আর কুইক টাইম দিলে এগুলো আপনার EVI মোডে আসবে। আর এটা হচ্ছে যে কোন জায়গাটায় আপনি সেভ করবেন তার জন্য এই ফোল্ডারটা সিলেক্ট করে দিতে পারেন। কোন ফোল্ডারে আপনার এই ফাইলটা সেভ করতে চাচ্ছেন কিংবা ভিডিওটা কোন ফোল্ডারে এক্সপোর্ট করবেন তার জন্য। আমি ভিডিও এক্সপোর্ট করছি না, আমি এটাকে গিফ ফরম্যাটে এক্সপোর্ট করব। এই জন্য ফাইল থেকে এক্সপোর্টে চলে যাবে, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। ঠিক আছে, এখানে গিয়ে আমরা গিফ ফরম্যাটটা দিয়ে দিব এবং এখান থেকে প্রিভিউ করে দেখতে পারবো যে আমার জিনিসটা কেমন দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা এটাকে সেভ করছি। সেভ করে আমরা একটা ফোল্ডারে এটাকে সেভ করে ফেলছি। ওকে, চলুন দেখা যাক কি তৈরি করলাম আমরা। আমি ডাবল ক্লিক করছি এটাতে। তো দেখেন খুব সুন্দর একটি লোগো অ্যানিমেশন আমরা তৈরি করে ফেলেছি ফটোশপের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আহ, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ, টাটা।